প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সৌরজগতের যে গ্রহে জীব বাস করে তা হলো বুধ, মঙ্গল, বৃহস্পতি, পৃথিবী। পালতোলা নৌকা চলে জলশক্তিতে, বায়ুশক্তিতে, জোয়ার ভাটা শক্তিতে, ক ও খ উভয় শক্তিতে। বায়ু শক্তিতে। বিশ্ব বয়স্ক দিবস হলো 2রা অক্টোবর, 1লা অক্টোবর, 15ই জুন, 5ই সেপ্টেম্বর। 1লা অক্টোবর। মানুষের টানা রিক্সা কলকাতায় আসে 1914, 1941, 1947, 1900 সালে। 1900 সালে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো পেট্রোলিয়াম, ইউরেনিয়াম, কয়লা, তামা। কয়লা। নরমকাণ্ডের গাছ হলো কলা, নারকেল, শাল, বট। কলা। আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে সকাল 10:30, সকাল 9টা 52 মিনিট, রাত 10টা 18 মিনিট, রাত 10টায়। উত্তরে সকাল 9টা 52 মিনিটে। 2 শূন্যস্থান পূরণ করো। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে। উত্তরে পুঁথি। ড্যাশ হলো সকল শক্তির উৎস সূর্য। সেভ ড্রাইভ সেভ ড্যাশ লাইভ। পরিবেশ বান্ধব একটি যান হলো সাইকেল। বয়স্ক মানুষকে ড্যাশ করা উচিত সম্মান। ছেলে শিশুদের ড্যাশ ছাপ থাকে এপিও। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ। উত্তরে কয়লা। তিনি আগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? 19.5 দিন। কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? দামোদর। কেরোসিন কী থেকে তৈরি? পেট্রোলিয়াম। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? 1লা অক্টোবর। শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? 14 বছর। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয়? ভাটা। টারবাইনের কাজ কি? বিদ্যুৎ উৎপাদন করা। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। ভুটানের ঝালং। পথের পাঁচালী সিনেমাটি কে বানিয়েছিলেন? সত্যজিৎ রায়। তালপাতায় লেখা বইগুলিকে কি বলে? পুঁথি। কোন রাসায়নিক পদার্থ জল শোধনে সাহায্য করে? ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট। পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাকে কি বলে? ঝোড়া। মশলার প্যাকেটে কোন ছবিটা দেখা যায়? আগ মার্কা। চাঁদ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা চাঁদ পৃথিবী থেকে দূরে আছে প্রায় কত কিমি? 4 লক্ষ কিমি। টেলিস্কোপ কে তৈরি করেন? গ্যালিলিও। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কী কী? 1. বেঁচে থাকার অধিকার। 2. খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3. স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6. নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার। মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। স্বাস্থ্য ভালো রাখতে কী কী করবে? মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া এবং সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলো করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। সূর্যের আলো কী কাজে ব্যবহার করা হয়? সূর্য থেকে আমরা আলো উত্তাপ পাই, যা বিভিন্ন কাজে লাগে। 1. সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। 2. সূর্যের আলো নিয়ে গাছেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। 3. সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে যাওয়া পড়ে কয়লা তৈরি হয়, সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়। 4. সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়। 5. সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। রাস্তায় চলার সময় কী কী সতর্কতা অবলম্বন করবে? 1. গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2. রাস্তায় দৌড়াদৌড়ি করব না, সিগন্যাল দেখে রাস্তা পার হব, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5. রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটব। 6. ফুটপাথহীন রাস্তায় বাঁ দিক দিয়ে হাঁটব। 7. রাস্তায় সতর্ক থাকবো। 8. রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করব না। 9. হেলমেট ছাড়া মোটর সাইকেল ব্যবহার করব না।
পরের প্রশ্ন কয়েকটা জলযানের নাম লেখো। জাহাজ, নৌকা, পানসি, স্টিমার। হরপাবান কি? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টিপাত হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সহ কিছু ধুয়ে নিয়ে নিচে দিকে নামতে থাকে। একে হরপাবান বলে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 = 20। প্রাচীনকালে মানুষ কীভাবে চলাফেরা করত? আগেকার দিনে ঘোড়ার গাড়িতে বা পালকিতে যাওয়ার খরচ ছিল বেশি, তাই সাধারণ মানুষ হেঁটেই যেত। তবে দূরে যেতে হলে মালপত্র বয়স্ক এবং শিশুরা গরুর গাড়িতে যেত। আগেকার দিনে স্থলভাগের চারিদিকেই ছিল বন, তাই রাস্তাগুলিও ছিল বনের মধ্যে দিয়ে। এই রাস্তায় ছিল বন্যজন্তু ও চোর ডাকাতের আক্রমণের ভয়। এই ভয় নদীপথে তেমন ছিল না বলে নদীপথ ছিল নিরাপদ। আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায়? বন্যপ্রাণী সুরক্ষা প্রয়োজন কেন? আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। বন্যপ্রাণী না বাঁচলে বন থাকবে না, আর বন না থাকলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বায়ুদূষণ ইত্যাদি নানারকম সমস্যা আমরা ভুগতে থাকব। তাই বন্যপ্রাণী সুরক্ষা প্রয়োজন। ক্রেতা হিসেবে তুমি কিভাবে সচেতনতার পরিচয় দেবে? 1. পরিষ্কার রসিদ ছাড়া কিছু কিনব না। 2. দোকানি মালপত্র ঠিকমতো ওজন করে পরিষেবা করে দিচ্ছে কিনা সেদিকে নজর রাখবো। এপিও ছাপ দেখে জেলি, আগমার্কা দেখে ঘি এবং আইএসআই ছাপ দেখে প্রেসার কুকারের মতো জিনিস কিনবো। কেনাকাটার রসিদ সহজে ফেলবো না, কারণ ঠকে গেলে এর সাহায্যে জেলা উপভোক্তা ফোরামে প্রতিকার পেতে পারবো। সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে? 1. সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। 2. শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবে এবং গাছের প্রতি যত্ন নেবে এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববে। 3. চারপাশের জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবে না। 4. মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। প্রেসিং মিস্টেক আছে, না পরিবেশ গড়ে উঠবে হবে। পরয়সী বয়কা তালবসা পরিবেশ গড় রসে গড়ে উঠবে, সামাজিক পরিবেশ গড়ে উঠবে। 5-এর 5 কয়লা খনি এলাকায় ধসের সমস্যা মোকাবিলা করা যায় কোন সময়ে? বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়। কয়লা খনি এলাকায় ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে, আর তার সঙ্গে কোন সময়ে বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়? 1. কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2. কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। প্যারাচেঞ্চুরির অক্টোবর মাসের 2 থেকে 4 তারিখ পর্যন্ত বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয়। জলচক্র কাকে বলে? তার সঙ্গে বাঘের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্র জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। ফ্যান চেঞ্জ করে লিখবে, বন্দুক দিয়ে বাঘ মারলে লোকে বীর বলবে। এই চিন্তা থেকেও অনেকে বাঘ মেরেছে। তাছাড়া চামড়া, নখ, দাঁতের লোভও এই প্রাণীকে মারা হয়। কখনো কখনো মানুষ মারবে এই ভুল ধারণায় লোকালয়ে আসা বাঘকে মারা হয়েছে, তাই বাঘের সংখ্যা কমে যাচ্ছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 5ম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে 1.5 বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 5ম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে। আমাদের ফেসবুক পেজের নাম রয়েছে এডুকেশন ফ্যামিলি।